পেটের ক্ষুধায় ভাত খেতে চেয়ে গৃহকর্ত্রীর কাছে গরম খুন্তির ছেঁকায় নির্যাতিত গৃহকর্মী নাজিরার নির্যাতনের মানবিক সংবাদ 23 এপ্রিল ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় প্রচার হলে তার পাশে দাঁড়ালেন রংপুর জেলা যুবলীগ। দেশের স্বনামধন্য ডিবিসি চ্যানেলে এই নাজিরার মর্মান্তিক শারীরিক নির্যাতন গৃহকর্মীর ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে অবগত করা হয়। মানে মর্মান্তিক শারীরিকভাবে নির্যাতন করেছে পবিত্র রমজান মাসে। তো আমরা ডিবিসিতে নিউজ প্রচারিত হওয়ার মাধ্যমে আমার সংগঠনের সভাপতি এবং আমি কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে আমরা তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসেছি। ভুক্তভোগী নাজিরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন। নাজিরার উন্নত চিকিৎসা সহ সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি যারা নাজিরাকে এমন অমানবিক নির্যাতন করেছে তাদের শাস্তির আওতায় আনার আশ্বাসও প্রদান করেন যুবলীগ নেতারা। এসেছি খোঁজখবর নিতে এবং আমরা সার্বিকভাবে আমরা যারা তাকে এই অবস্থায় করেছে তাদের অবশ্যই শাস্তি হবে। তার সার্বিক চিকিৎসার জন্য যেটা করণীয় সেটা আমরা রংপুর জেলা যুবলীগ আমরা সেটা করে যাব। নাজিরার পাশে আমরা দাঁড়িয়ে আছি তার পরিবারকে সাহস জোগানোর জন্য, যে নাজিরার এই ঘটনাকে যারা ঘটিয়েছে মূল ঘটনাকারীকে বের করে এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো নাজিরার জীবন এভাবে অন্ধকারাচ্ছন্ন না হয়। যুবলীগের এমন মহানুভবতায় আপ্লুত নাজিরার মা জোসনা বেগম সহায়তা ও চিকিৎসার আশ্বাস পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রংপুর যুবলীগের নেতৃবৃন্দের প্রতি। টাকা হলো কত টাকা দিল? 10,000 টাকা দিল যুবলীগ এসিয়ে, আর বলল কি চিকিৎসা সবকিছু করবে। অসহায় নাজিরার পাশে চিকিৎসা সহায়তা নিয়ে যুবলীগের এগিয়ে আসায় খুশি হাসপাতালে চিকিৎসা নেয়া রোগী ও স্বজনরা। এ সময় নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবিও করেন তারা। যুবলীগ পক্ষ থেকে আসিয়া 10,000 টাকা দিল এবং তাদের সমস্ত রূপে চিকিৎসার দায়িত্ব তাদের যত প্রয়োজন যদি হয় তাহলে ঢাকা শহর নিয়ে যাওয়া চিকিৎসা করবে, সে কথা বলি গেল যুবলীগ। উল্লেখ্য, ঢাকা শাহজালাল বিমানবন্দরে উচ্চমান সহকারী পদে কর্মরত আনোয়ার হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের পূর্ব বানিয়াপাড়া হাজিরহাট এলাকার নাজিরা খাতুন। জানা যায়, বিভিন্ন সময় নানা অজুহাতে বেধড়ক মারধর করতেন গৃহকর্তা আনোয়ার হোসেনের স্ত্রী। সবশেষ ঈদের সময় শরীরে জ্বর নিয়ে কাজ কম করাতে ভাত খেতে দেয়া হয়নি তাকে। পরে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রান্নাঘরে ঢুকে ভাত খাওয়ায় তাকে মারধর করা সহ তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয় সেই গৃহকর্ত্রী। এ সময় অসহ্য যন্ত্রণায় এক গ্লাস পানি চাইলে বুকে গরম খুন্তির ছেঁকাও দেওয়া হয় নাজিরাকে। সে সময় তাকে কোনো চিকিৎসাও দেয়া হয়নি বলে অভিযোগ করে নাজিরা। পরে নাজিরার পরিবার ঈদের 2 দিন পর খবর পেয়ে গাইবান্ধায় নিয়ে এসে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে গত 17 এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় গৃহকর্মী নাজিরাকে।